বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আর রহমান। আয়াত 56। সেই সবের মাঝে রয়েছে বহু আন্তনয়না, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। আয়াতের তাফসীর। সেসবের মাঝে রয়েছে বহু আন্তনয়না। 1. যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। 2. 1. যাদের চোখের দৃষ্টি তাদের নিজ নিজ স্বামী ছাড়া অন্য কারো উপর পড়বে না এবং তাদেরকে নিজ নিজ স্বামী সর্বাধিক উত্তম ও সুন্দর লাগবে। 2. অর্থাৎ কুমারী ও নব যুবতী ও অবিবাহিতা হবে। এই আয়াত ও এর পূর্বের কিছু আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জিনরা মুমিন হবে, তারাও মুমিন মানুষদের মতো জান্নাতে যাবে এবং তাদের জন্য সেখানে তাই থাকবে যা অন্যান্য ঈমানদারদের জন্য থাকবে। আয়াত 57। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? আয়াত 58। তারা যেন প্রবাল ও পদ্মরাগ। আয়াতের তাফসীর। তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ। 1 অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে পদ্মরাগ এবং সুপ্রতা মিশ্রিত রক্তবর্ণের দিক দিয়ে হবে প্রবালের মতো। যেমন অনেক সহিহ হাদিসেও তাদের স্বচ্ছ রূপ সৌন্দর্যের কথা এই ভাষায় ব্যক্ত করা হয়েছে। তাদের দেহের রূপ স্বচ্ছতার কারণে তাদের পদনালীর মজ্জা হাড় ও মাংসের বাহির থেকে পরিদৃষ্ট হবে। বুখারী সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিম জান্নাত অধ্যায়। অপর আর একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের স্ত্রীরা এত সুন্দরী ও সুদর্শনা হবে যে, যদি তাদের মধ্যে কোনো একজন পৃথিবীবাসীদের প্রতি উকি দেয়, তবে আকাশ ও পৃথিবীর মধ্যস্থলের সম্পূর্ণ অংশটা উজ্জ্বল হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। আর তাদের মাথার ওড়না এত মূল্যবান হবে যে, তা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার থেকেও শ্রেয় হবে। বুখারী জিহাদ অধ্যায়। আয়াত 59। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? আয়াত 7। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? আয়াতের তাফসীর। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? 1 প্রথম, ইহসান, এর অর্থ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। আর দ্বিতীয়, ইহসান, এর অর্থ তার প্রতিদান, অর্থাৎ জান্নাত ও তার নিয়ামত সমূহ। আয়াত 61। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?